তো গাইস এই হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাটা, মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। তো গাইস আমাদের মুরগি এখনো উঠাইতে পারি নাই, কারণ এই জায়গাতেই ঘুরঘুর করতেছে। ওই দেখেন বিলাই আর মুরগি কতটা কাছাকাছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। তো গাইস আজকে হচ্ছে সকাল থেকে মানে প্রচুর পরিমাণে বাতাস, কিছুক্ষণ পর পর আর কি ছো মেরে যায়, ধাওয়া মেরে যায়, এরকম একটা অবস্থা, আসে মেরে চলে যায়। এই দেখেন চুল টুল সব উড়াই ফেলতেছে। এই যে গাছ কিভাবে নড়তেছে দেখেন। এই কি হচ্ছে জানো? বাতাসের জায়গা মনে হয় কি জানো রায়ান, গাছটাকে ভেঙে নিয়ে চলে যাবে। এটাই হইছে। হ্যাঁ আজকে এটাই হইছে। আজকে এটি হয়েছে না, হ্যাঁ, প্রচুর বাতাস। এই যে আজকে এই গাছটা পড়ে আছে, আর অনেকগুলো লেবু পড়ে আছে গা। যে গেছেন না, ওই যে বাতাসে ধাক্কা মেরে ফালাই দিছে। হ্যাঁ, লেবু পড়ে আছে এই সাইডটা। এ রায়ান ইঞ্জিনিয়ার কি করে, সেই একটা দৃশ্য রে রায়ান। আসমানটাই অনেক সুন্দর আজকের। কি কাটতে লাইছো? 20 বছর হইলো ভাই গেল গা সব। তো যাই হোক গেছে, এখন নাস্তা করবো। নাস্তায় আছে হচ্ছে এটা হচ্ছে মুরগির ঝোল, হ্যাঁ মুরগির তরকারি ঝোল, আর হচ্ছে পরোটা। বিসমিল্লাহ বলে শুরু করি। তো গাইস দেখেন মজা, এই ডাব এরকম মনে করেন যে একটু পর পর খালি অ্যাকশন নিতেছে হয়। এটা একা একাই খোলে, একা একাই লাগে। বাতাসের পরিমাণ হাই হাই বাতাস। বাবা চালু করছে। এই যে এখন আবার একটু দম দিছে না, মানে একটা নীরবতা চলতেছে। এরপরে যেটা আসবে সেটা ভয়াবহ। এই তো যাই হোক এরকম চলতেই আছে সকাল থেকে। তা আমার চুলের অবস্থা এরকম পাগলু পাগলু। তো গাইস ফাইনালি ও আর হচ্ছে এই যে আমাদের সানি দুজনই আপনার কোচে বসে গেছে, দেখেন সুন্দর করে মাশাআল্লাহ। তো দুইজনকে হচ্ছে 10-20টা ডিম দেওয়া হয়েছে। এর মধ্যে সানির কাছে আছে হচ্ছে 2টা টাইগারের ডিম। তো যাক আলহামদুলিল্লাহ, ওরা যেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফোটায়, এটাই আল্লাহর কাছে কামনা। আর বাকিরা সবাই আছে, আর কেউ কোচে এখনো বসে নাই। হ্যাঁ কি গেট বানাইছে? কেন আব্বু, দেখো আমি এর ভিতরে তো আটকে দিতে পারবো। এ দাঁড়া কিভাবে? দেখো, এবার আমার টেকনিক। কিন্তু তুমি ভিতরে থাকবা না হাঁস থাকবো? এটার ভিতরে কে থাকবো? কত সহজ গেট। সহজ গেটই, যাতে কষ্ট না হয়, বুঝো নাই? কষ্ট করে লাভ আছে, আস্তে আস্তে আরামসে খুলবো। তারা হচ্ছে এখানে বসে ছিল খুব আরামে, তাই না? এ কি শান্তি রে রায়ান। পুরো আমি উপরে দিয়ে উঠতে পারি। এ দেখো আমি উপরে। চাল আর হলো মাথা বসার পরে সমান সমান। বাবা দেখো আমি উপরে দিতে উঠতেছি। হয় এদিক দিয়ে আটকাই দিলে আর উঠতে পারবা। কি? এদিক দিয়ে আটকাই দেবো না, হ্যাঁ তখন উঠবা কেমনে? তখন তো সম্ভব না। বাতাস ওরা উড়ে আসুক। পারবো উঠতে। পারবি তোরা উঠতে? যা তোরা অ্যান্ডিটি দেখাই দে, তোরা উঠতে পারস কি পারস না। যা দেখো ওরা কি করে, তুমি সরো। গো গো বাবা গো। একবারে এক টান দিছে। তো গাইস এই হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাটা, মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। আর এই কয়দিন লাগবে রায়ান আর উঠতে? আর শরীরে উকুন রে, কি দুষ্টু কবুতর, যাওগা। তো গাইস এখন লাঞ্চ করব। এটা হচ্ছে মুরগি, করলা ভাজি আর ভাত। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো গাইস দেখেন রায়ানের কি অবস্থা, মানে গেম খেলতে খেলতে শুয়েই পড়ছে। হেই বেটা, স্কেটিজের বাচ্চা। কি টিচার? স্কেটি টিচার। ইস্কারা টিচার, স্কেটি টিচার। ইস্কারি। এদিকে হচ্ছে মোবাইল, এদিকে হচ্ছে কম্পিউটার। কি সুখ রে রায়ানের, এত ডিভাইস। বাপ বেটা মিলে তোমরা কি করতেছো? রায়ান কি করে বলো? আমার আয়ানটা কি করে? আরে আমার ছেলে খালি সারাক্ষণ খাটায় না। রায়ান দেখেন কি কষ্ট করাইতেছি আমি, না ভাই মাত্রই তো আইছে। মাত্রই আইছে। এমন একটা ভাব ধরছো, অনেক কাজ করে ফেলছো।
তোমরা এখানেই থাকবা। তো তোমার লাগে আমি আর রায়ানে বানাইতেছি না রায়ান? জি না, জি। তোমরা আমাকে অনেক জ্বালাতন করো। আমরা জ্বালাই না, তুমি আঙ্গুরে জ্বালাও না রায়ান? হ্যাঁ এই জন্য তোমাকে আমরা এখানে দিয়ে দেব। কে রায়ান, ঠিক আছে নি? আমরা তালার ব্যবস্থাও করছি যাতে তুমি যখন তখন না বাড়িতে পারো। হ্যাঁ, কেমন লাগবে? ভালো হবে না? ভালো হবে। তাহলে আমি খুবই খুশি হব, আমাকে রান্না বান্না করে দিয়ে যাবে এখানে, কেডা? আমি খাবো। বোকা নাকি আর কি হ্যাঁ তোমার মা? বোকা হয়ে গেছে কে? ওই যে এটা উডানের ব্যবস্থা রাখছি কিনলি কে? মানে চুলা দিমু তাই তাহলে কি আমার রান্না কর? এখানে তুমি রানবা একবারে আঙ্গটি শুদ্ধ, আমরা এই আঙ্গ খাওয়ান নিয়ে যাম। গাইস দেখেন আজকের ওয়েদারটা অন্যরকম, কি বাতাস, কি একটা শান্তি পুরো জায়গা। আকাশটা অনেক সুন্দর ছিল আজকে। তা আমি আর রায়ান আছি এই মুহূর্তে হচ্ছে হাঁসের ঘরে। তা রায়ান বাবা, এই আমরা কিন্তু কাজ আগায় ফেলছি অনেক, তাই না? বাবা আমরা এখন এই যে জেলখানায়। বাবা হ্যাঁ তুমি আজকে তো তোমার কথাটা অনেক ভালো হইলো, আজকে সব কবুতর নিয়ে আমি চলে যাবো। হ্যাঁ চাচ্ছিলাম, আসলে এটা ভালো হয়? হ্যাঁ, ভালো হবে। ভালো হবে না? কি লিগা? চালে নিয়া সবগুলারে খাঁচা বন্দি কইরা এরপরে দিমু ছাইরা, এরপরে সবাই উড়বে, অনেক মজা হবে। ভাই উঠবে কেমনে? হ্যাঁ আচ্ছা আমি সবার আগে উঠাবা, মজা তুমি আমারে, তারপরে তুমি আমারে সব কবুতরের খাঁচাগুলা দিবা, আমি উড়াবো, তারপর তুমি উঠবা। ওকে। তো গাইস দেখেন আমাদের ভাগ্য ভালো, সবগুলা পেয়ারা গাছে পোকা পাইছি। এটা কয়জনে পায়? হ্যাঁ, এরকম ভাগ্য কয়জনের আছে? তো গাইস রায়ান চলে যাচ্ছে একটু বেড়াইতে নানুর বাসায়। আর ওই যে রায়ানের আম্মু ব্ল্যাক গার্ল। তুমি উড়াইলে খবর আছে, কি খবর? কিন্তু তুমি উড়াবা না। হ্যাঁ, কি খবর আছে? আর উড়বা না কি উড়াবা না? না উড়াইলে কি খবর আছে বলো? আরে চিন্তা কথা, ঠিক থাকলাম। তুমি উড়াবা না। ওকে, আচ্ছা। আমি উড়ামু উড়াইবা না, উড়ামু উড়াবা না, উড়ামু। না। যাও। আচ্ছা তো গাইস ওই দেখেন কাল্লু মাস্তান কই যায় রয়েছে, চালের উপরে আছে। ওর পিছে আমার আজকে ভালো টাইম যাবে, আর নিয়ে আসা তো খুব ঝামেলাদায়ক। আর কয়টা যে পড়ছে আল্লাহই জানে। তো গাইস আমাদের মুরগি এখনও উঠাইতে পারি নাই, কারণ এই জায়গাতেই ঘুরঘুর করতেছে। ওই দেখেন বিলাই আর মুরগি কতটা কাছাকাছি, তাও বিড়ালটা কিছু বলতেছে না, অয় ভয় পাইতেছে না বিড়ালটাকে, কতটা ক্লোজে আছে। মুরগি তো বিড়াল দেখলে ভয় পাওয়ার কথা। আরেকটা মুরগি হারাই গেছে, ওইটাকে আর দেখতেছি না। তো ছোট একটা লাল মুরগি ছিল, ওইটাকে আর খুঁজে পাচ্ছি না। এখন একেতে সন্ধ্যা না হলে আনা যাবে না, কারণ আমি গেলে দৌড়ে আরেক চালে চলে যাবে। তো গাইস পিছনের এই সাইডটা কমপ্লিট করলাম আজকে, তো মোটামুটি আরেকটু বাকি আছে। তো এদিকে হচ্ছে মুরগি পড়ে গেছে, এই টেনশনে হচ্ছে কোনো কাজই হয় নাই, সব এলোমেলো। আপনার একটাকে পাইছি আরেকটাকে পাই নাই। ছোট্ট একটা আমাদের লাল একটা মুরগি ছিল, ওই মুরগিটাকে পাই নাই। এই টেনশনে হাঁসদেরকেও খাওয়াই নাই, এই হলো অবস্থা। তো এখন হাঁসকে খাবার দিলাম। তুমি দি চুরের লেহেন গামছা মামছা দিয়া ডাইকা লইছ, আরে বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে। তো গাইস হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তা আজকে ডিম পারছে কিনা একটু চেক দেওয়া দরকার। আজকে ডিম দেয় নাই রে, এনে একটা ওরে। তুমি বৃষ্টিতে বিশ্বাস কি ঘরে যাও? কি রে মুরগি যা, এই মারামারি করে না। মুরগি একটা গেলে আড়াইছে। ওই যে ছোট্ট একটা মুরগি আছে না লাল আমাদের, এই মুরগিটা পড়ছে দুপুরে। পরে যে জিগাইলাম কয় দুপুরে দেখছি, পরে আর পাই নাই। আর কাল্লু মাস্তান ছিল চালের উপরে, আমি সন্ধ্যার সময় যেয়ে নিয়ে আসছি। তো যাই হোক গাইস আজকে একটা ডিমও পারে নাই। আর কি বৃষ্টি হয়, একটু আসে একটু যায় চলে যায়, এই হলো অবস্থা বৃষ্টির। তো যাই হোক গাইস এখনও ডিনার করি নাই, ডিনার করবো এখন, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগ এটা কি দিয়েছে রে। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। গাইস একটা ব্যথা পেয়েছে হাতে, দেখেন এই যে দেখি কেমন ব্যথা হইছো? কেমন হইছো? কৃষ্ণটা কালো হয়ে গেছে। কেমন ব্যথা হইছো? ওই যে হাতুড়ি দিয়ে বাড়ি দিস, কে? আমারটা আমি দিছি। ভাই, আমিও হাতু চাইতে সাসা গাই হাতে।